যেই সময় তুমি আমার গর্বের মধ্যে ছিলাই রে জাদু, কতদিন রাত মা জননিয়ে বিছনার মধ্যে একলা একলা খান্দি খান্দিয়া সারাটা রাত হয়েছিল জাদুমণি। ও সময় তোমার মায়ার বিবি হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদু আলকামায় আমার সঙ্গে কোন সময় গরম হইয়া কথা বল হইতা। ওই সময় আমি কইতাম জাদু রে, যে সময় পেটের মধ্যে খুশি মাসলে রে জাদু, আমি মা জননী বেউস হইয়া জমিনের মধ্যে পড়ছি। ওই সময় তোমার সুন্দরী বিবি আপনার হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আলকামার মা, আপনার জাদুরে আপনি মাফ দিলাও, নতুবা আপনার জাদুমণি রে আমি এই মুহূর্তে আমার সাহাবায়ে কেরামের সামনে জ্বালাই লইতাম। রাসূলুল্লাহ এই সময় হইলা, ও সাহাবায়ে কেরাম, তুমি তাই যাও, ও সামনে যে জঙ্গল দেখতেছ সেই জঙ্গল দেখিয়া গিয়া সামান্য লাকড়ি লইয়াও। এখন আমার আলকামারে আমি তার মা জননীর সামনে আপনার জ্বালাই লাইতাম। যেই সময় নবীজির জবান দেও হতো ভাই রইল, আলকামার মা জননী ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার জাদুমণির আপনি জ্বালাইবা না। ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুয়ে যত ভুল হরক না কেনে আমি মা জননী আমার জাদুমণিরে মাফ দিলাইলাম। সুবহানাল্লাহ। ওই লোকে আপনার মার যান। যেই সময় শুনছেন যে জাদুমণিরে আপনার আগুন দিয়ে জ্বালানি হইত, ওই সময় আপনার ফরমাই, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মা জননীর এখন আমার আওলাদরে আমি মাফ দিলাইলাম। রাসূলুল্লাহ ফরমান, ও আমার মায়ের সাহাবায়ে কেরাম, তুমি তাই যেমন যাও চাই এই মুহূর্তে বর্তমান পজিশনে কোন পজিশনে আমার আলকামা আসন গিয়া একটু দেখিয়াও। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম রওনা দিছেন। যেই সময় আলকামার বাড়ির মধ্যে গেলাম, যাওয়ার পরে ঘরের মধ্যে ঢুকছেন না, বাইরে থাকতে দেখিয়া তারা শুনতে পাইছেন খান দিয়া, ভিতরে থেকে আপনার আলকামায় ঘুরে ঘুরে আপনার ঘড়ি তেরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা রাসূলুল্লাহ, লা ইলাহা إل لا إله إلا الله محمد رسول الله। সাহাবায়ে কেরাম হল জানজা যখন আলকামায় করার ভিতরে দেখে আপনার উচ্চ সুরে পড়িত্রা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় সাহাবায়ে কেরাম হল, লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। সাহাবায়ে কেরাম হল জানজা যখন আলকামায় করার ভিতরে দেখে আমার উচ্চ সুরে পড়িত্রা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই সময় সাহাবায়ে কেরাম হল আল্লাহর হাবিবের দরবারে ঘুরিয়াই আওয়ার পরে রাসূলুল্লাহর ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে সময় আলকামার ঘরের মধ্যে গেলাম,
বাইরে থাকতে শুনছি আলকামায় পড়িত্রা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন সাহাবা হল একজন সাহাবী হওয়ার পরে আল্লাহর হাবিবর হাতের মধ্যে হাত রাখিয়া বয়াত গ্রহণ করছেন, এত সম্মানিত এক সাহাবী হওয়ার পরেও মার শানো বিয়াদবি করার কারণে মরণের আগে আপনার কলিমা নসিব হইছে না। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা যারা আওলাদ হল আছি, আমরা মা বাবার শানো আমরা কোন সময় বিয়াদবি করতাম না। কারণ আমরার মা বাবায় যদি আল্লাহর দরবার দোয়া করেন যায়, আল্লাহ আমার আওলাদ গোতারে জমিনের মধ্যে আপনি ভালো মানুষ বানাই দেও, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে সেই মা বাবার দোয়ারে কবুল করিলেন। সুবহানাল্লাহ, আরো জোরে হই সুবহানাল্লাহ। আর যদি কোনো মা বাবায় কোন আওলাদে বদদুয়া আপনার দিলেন, তাহলে এটাও আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। বাইরে আজকে নাই কালকে নাই, একদিন নাই একদিন তোমার উপরে মা বাবার বদদুয়াটা লাগবো। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ আছেন যারা অনেক রুজি করেন, অনেক পয়সা করে খামায়, কিন্তু ঘরের মধ্যে কোনো শান্তি নাই। আছে না? জি আছে। সমাজের মধ্যে অনেক মানুষ আমার আছেন যারা মা বাবার অবাধ্য আওলাদ হল, এরার জমিনের মধ্যেও বেইজ্জতি, খবরের মধ্যেও বেইজ্জতি, কিয়ামতের ময়দান আল্লাহ গুনাহগার বানাই আল্লাহ কিয়ামতের ময়দান উঠাইবা। এর জন্য আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা যারা মা বাবা পাইছি, আমরা মা বাবার কাছে গিয়ে আমরা মাফ চাইতাম, মা বাবার কাছে গিয়ে আমরা নত শিরে মাফ চাইতাম।